ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। কেননা স্বৈরাচার তকমা পেয়ে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পলাতক দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থগিত রয়েছে দলটির কার্যক্রম। যদিও বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছে না প্রতিবেশী দেশ ভারত। সেই বিষয়টি যেন ফুটে উঠেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আয়োজিত দেশটির আলোচনা সভায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা জানায়, বস্তুত গত এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচন হোক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক। তবে ইতোমধ্যেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের নৌকা প্রতীকে লড়তে পারবে এমন কোনো সম্ভাবনাই এই মুহূর্তে দেখতে পাচ্ছে না নয়াদিল্লি। গেল আগস্টে বাংলাদেশ সফর করেন অপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত। সে সময় বিএনপি, এনসিপি, জামায়াতের সাথে আলাদাভাবে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 2014, 2018 কিংবা 2024 নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলেছিল মোদী সরকার। সেই তিনটি নির্বাচনে ভোট কারচুপি চোখ বন্ধ করে দেওয়া হয় অনুমোদন। সেটাই তাদের এখন নৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করেন তিনি। এই গবেষকের মতে পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের সিদ্ধান্তই মেনে নেবে ভারত। আর এতদিন ধরে অন্তর্বর্তী সরকার যে আলোচনাগুলো করছে ওটাও পর্যালোচনা করা দরকার। সব রাজনৈতিক দলগুলোর মতামত অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত দিল্লি মেনে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শ্রীরাধা দত্ত। এদিকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার। সেখানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জহর সরকার মনে করেন, এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে, কারণ শেখ হাসিনার পতনের পর অনেকটা বিস্মিত হয়ে গেছিল ভারত সরকার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।